হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদের কচুর লতি দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব। আর যারা কচুর লতি খেতে ভয় পান, গলায় চুলকায় বলে, তাদের জন্য থাকছে একটি টিপস। এই টিপসটি আপনি ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনারও আর কখনো কচুর লতি গলায় চুলকাবে না। তো আমি টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু গরম পানি করে এর মধ্যে লবণ দিবেন, লবণটা একটু বেশি দিবেন, দিয়ে আধ ঘন্টার মতো কচুরলতিটাকে ভিজিয়ে রাখবেন। এতে করে কচুরলতি আর গলায় চুলকাবে না। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এখানে আমি চিংড়ি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর একে একে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি চিড়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজবো না। এরপর এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। হাফ চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। এরপর কিছুক্ষণ তেলের মধ্যে মশলাটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব, এতে করে রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে আবার আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর চিংড়ি মাছটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটু পানি নেই, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করব। তো এর পানি কিছুটা যখন কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কচুর লতিগুলো। কচুর লতিগুলো আমি যে গরম পানি এবং লবণের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে উঠিয়ে আমি আবার ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করে নেব। তো কেউ চাইলে একটু ঝোল থাকতে নামিয়ে নিতে পারেন। আমি এগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।